গেছি, এইখান থেকে আমরা কি নিয়ে যাব? ভাইরা আমার, বাবার আমার, এইখান থেকে কিঞ্চিত মাত্র বিপদের কালের কান্ডারি আমার কি হবে? মরণের কালে আমার কে সাথী হবে? বিপদের কালে আমার কে কান্ডারি হবে? কবরে আমার কে সাহারা দিবে? মৌতের কালে আমার কি দশা হবে? এই কিঞ্চিত ছাড়া নিবার জন্য ইশক ও মহব্বতের ফয়েজ তাওয়াজ্জু কেমন করে হাসিল করা যায়, কি জরিয়া নিলে আমি এই বিপদগুলি থেকে বাঁচতে পারবো? আমার বিশ্বাস আপনারা সিন্নি খাবার নয়, দুনিয়াদারির কোনো স্বার্থের জন্য নয়। সেই মৌত কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে, অন্ধকার কবরে কিঞ্চিত ছাড়া পাওয়ার জন্য নিশ্চয় আশা করে আসেছেন যে আলেমের মুখ থেকে শুনে কিঞ্চিত সেই উপার্জন করে নিয়ে আসি। বলেন তো ঠিক কিনা? ভাইরা আমার, বাবার আমার, আমি আল্লাহকে আলেম ওলামা ওয়াজ করে বহুত কথা বলে। আমি যখন নামাজ পড়লাম, আমি যখন আল্লাহকে বিশ্বাস করলাম, আমি যখন রসুলকে মানি নিলাম, দিলে মানি নিছি, জবানে মানি নিছি, ইয়াকিন করছি, বিশ্বাস করে নিছি, কিতাবকে বিশ্বাস করছি, ফেরেশতাকে বিশ্বাস করছি, তকদিরের কথা বিশ্বাস করছি, কিয়ামতের কথা বিশ্বাস করছি, মৌতের কথা বিশ্বাস করছি, হাসর নাসর হবে আমি বিশ্বাস করছি, ফুল সিরাত হবে বিশ্বাস করছি, 1,24,000 পয়গম্বর আছে আমি বিশ্বাস করছি। এই বিশ্বাস করনেওয়ালার নাম হলো ঈমানদার। আমি আল্লাহর বিধান, আল্লাহর হুকুম সমস্ত মানে নিলাম। ও আল্লাহ, আমি সমস্ত মানে নিলাম, সমস্ত মানে নিলাম। আমি সমস্ত মানে নেওয়ার পরে আল্লাহর খুশি হয়ে আমাকে একটা টাইটেল দিয়েছে ঈমানদার। ওই আল্লাহ আমাকে শিক্ষা দিতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমি তোমার নবীকে ভালোবাসি, তোমার নবীকে আমি বিশ্বাস করি, তুমি আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতাকে বিশ্বাস করি, সমস্ত বিশ্বাস করার পরে আমাকে টাইটেল দিয়েছো ঈমানদার। এখন আবার তুমি আল্লাহ বলতে আসো তুমি ঈমানদার হওয়ার জন্য আমাকে আরেকটা রাস্তা দেখাইতে আসো। তুমি এখন পরিপূর্ণ হয়ে গেছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, কিন্তু তোমার ঈমানটা কায়েম থাকার জন্য, ঈমানটা মজবুত করে রাখার জন্য আমি আল্লাহর তরফ থেকে একটা তোমার পুরস্কার দিতে আসি, আবার আরেকটা রাস্তা দেখাইতে আসি, কারণ তুমি সেই রাস্তা ধরো, তুমি একজন হক্কানি সত্যবাদীর সাথী হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, একটুখানি মনোযোগ দিবেন, কারণ আপনাদের কাছ থেকে আমি কিছু জ্ঞান নিব। আমার জ্ঞান নিব এমন কোনো সাধ্য নাই। আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, সমস্ত কিছু করার পরে আমি যখন আল্লাহর বিধান সমস্ত পালন করি, তখনই আমার টাইটেল হয় ঈমানদার, তখনই আমার টাইটেল হয় ঈমানদার। আল্লাহ আবার ঈমানদারকে বলে তুমি একজন সত্যবাদীর সাথী হও। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বাবার আমার, আল্লাহকে যখন জিজ্ঞাসা করা যায় যে আমি ঈমানদার হওয়ার পরে আপনি কেন আমাকে সত্যবাদীর সাথী হওয়ার জন্য নির্দেশ করেন, আল্লাহ কয় ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন।
শয়তানের ধোঁকার থেকে তুমি সহজে বাঁচতে পারবে না। নামাজ পড়লা, রোজা করলা, হজ করলা, যাকাত দিলা, যতই কিছু করো না কে, কোন টাইমে বা তুমি শয়তানের পাল্লায় পরে ইমানটা হারিয়ে ফেলবা বিশ্বাস নাই। কোন টাইমে তোমার ইমানটা চুরি করব, কোন টাইমে তুমি ইমান থেকে খারেজ হইয়া যাইবা, কোন টাইমে তোমার ইমানটা হরণ করে ফেলবো বিশ্বাস নাই। এই ইমানটা মজবুত করে রাখার জন্য তোমাকে আমি একটা রাস্তা দেখাইতে আছি। তুমি সত্যবাদীর সাথী হও, শয়তান আর তোমার ইমান চুরি করতে পারবে না। ভাইরা আমার, বাবার আমার, আমি মাহফিলে বইছি 10টা নেকি কিরাবিল লিখতে আছে একটা কাগজে, হয় কি না? আমি রোজা করলাম 10,000 নেকি পেলাম, নামাজ পড়লাম 70,000 নেকি পেলাম, হজ করলাম 50,000 নেকি পেলাম, তাসবিহ করলাম 5,000 নেকি পেলাম, যাকাত দিলাম 2,000 নেকি পেলাম, সালাম দিলাম 70টা নেকি পেলাম। সমস্ত নেকি তো একটা কাগজে লেখা হইতে আছে কিনা? বলেন হইতে আছে কিনা? এই কাগজটা বাতাস পাইলে উড়িয়া যাবে, যাবে কিনা? আর যদি কাগজের উপরে একটা পাথর দিয়ে থন, উড়ে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত আলামিন কয়, তোমার যত আমল ইমানদার হইছো, ইমানটা মজবুত করে থাকার জন্য তুমি একটা পাথর দাও, সেটা হলো আমার বন্ধু যার নাম আউলিয়া। ভাইরা আমার, বাবার আমার, মানুষের দিলে বিশ্বাস হয় না, মানুষের ইয়াকিন বিশ্বাস হয় না, মানুষের দিলে বিশ্বাস হয় না। ভাইরা আমার, বাবার আমার, এখন আপনি বলবেন, আমি একটা ছোট্ট ঘটনা বলতে আছি। হুজুর, আমি আল্লাহর জিকির করব, আমি নামাজ পড়ব, আমি হজ করব, আমি যাকাত করব, তাসবিহ তাহলিল করব, আল্লাহর যত বিধান আছে আমি কোরআন তেলাওয়াত করব, কিন্তু সত্যবাদীর কেন সাথী হইতে লাগে এটা আপনি ভালো করে বুঝাইয়া দেন। আসলে বুঝানোর দরকার আছে কিনা? ভাইরা আমার, বাবার আমার, আল্লাহর দেখি তাকান। আল্লাহ কয়, ইন্না আলা কুল্লি শাইইন কাদির, আমি সমস্ত বস্তুর উপরে কুদরতওয়ালা, শক্তিমান। কোন যদি কই হয়ে যায়, ফায়া কোন কোলে শেষ হয়ে যায়, ওই আল্লাহ কয় আমি দুনিয়া বানাইলাম না, হয় কারণ নবীর খাতিরে প্রেমে পড়ে বানাইলাম। হয় কি না? হয়। কারণ ভাইরা আমার, বাবার আমার, আল্লাহ কয়, আমি যে আল্লাহ, আমার এটা ইজহার হইতো না, জাহির হইতো না, প্রকাশ্য হইতো না যদি আমি নবীকে না বানাইতাম। আল্লাহ নিজে শিখাইয়া দিছে, আমি নবীর প্রেমে পড়ে, আমি নবীর প্রেমে পড়ে, আমি নবীর ভালোবাসায় পড়ে 18,000 মখলুকাত যে আমি বানাইছি, হিসাব করি বানাই নাই। সুবহানাল্লাহ কোন। আমি 70,000 বছর সম্মুখে আমি একটা কথা বুঝাইবার জন্য আপনাদেরকে বলতে আছি। আল্লাহ কয়, আমি 70,000 বছর আমি নিজে আল্লাহ, খালি আল্লাহ নাম জপা শুরু করলাম। আমি 70,000 বছর যখন আমি মওলার নাম জপতে শুরু করলাম, জপতে 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 তাজাল্লিতে আরেকটা ওই আমার নামের মধ্য থেকে একটা নূর সৃষ্টি হলো। তিনি হলেন দয়ার নবী মুস্তাফা। এমন তাজাল্লি দিলেন আমার কামলেওয়ালা নবী। সুবহানাল্লাহ। আমার নবী, ও আল্লাহ, তুমি কামলেওয়ালা আল্লাহ, তুমি নিজেই খুদা, তোমার নাম যখন জপলা। ভাইরা আমার, বাবার আমার, আমি বুঝাইবার চেষ্টা করতে আছি। মানুষে কয় বাপ হলো সাহেবের মতো, তার সন্তান জন্মেছেও সাহেবের মতো, কয় কি না? কয় না? কয় না?
ভাইরা আমার, বাবার আমার, আল্লাহ মহান মখলুকাতের মালিক। সে আল্লাহ আরো জিকির করে, তসবিহ করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমনি হলেন আল্লাহ, আরো জিকির করতে আছেন আল্লাহর প্রশংসায়। ওই জিকিরের থেকে যখন তাজাল্লি হয়েছে সেটা কেমন, এমন যখন তাজাল্লি হলেন, আল্লাহ দিবানা হয়ে গেলেন। আল্লাহ এখন কত কারুবারু লাগাইয়া দিছেন, আল্লাহ কত ঢাকা শুরু করা দিলেন। আল্লাহ যখন বেবুর হয়ে গেলেন, কয় নবী গো তুমি আমার, আমার নবী কয় আমি তোমার না। সুবহানাল্লাহ গল, কয় তুমি আমার, শুনো শুনো, না 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 না। আমার আল্লাহ ভালোবাসা দেওয়া শুরু করলেন, ও নবী বলে কি তোমার হাতের জেহার দিমু, নাকের জেহার দিমু, গলার জেহার দিমু, সুন্দর শাড়ি কিনে দিমু, তুমি আমাকে স্বীকার করো। কিচ্ছুতে স্বীকার করে না। অর্থাৎ আল্লাহ কয় নাকের জেহার নয়, কানের জেহার নয়। আল্লাহ কয় আমি কষ্ট করে লুলু আল মারজান, আমি হীরা মণিক কাঞ্চন দিয়ে জান্নাত বানাইলাম, ইটার বানাইলাম আমি রূপা দিয়ে, ঢালাই দিলাম রূপা দিয়ে, ইটগুলি হলো সৈন্যর, প্লাস্টার করলাম লুলু আল মারজান, হীরা মানিক কাঞ্চন দিয়ে। সুবহানাল্লাহ কোন, ওই জান্নাতটা আমি বানাইলাম। ও নবী কামনেওয়ালা, মুস্তাফাওয়ালা, তোমাকে আমি ওই জান্নাতটা দান করে দিলাম। তুমি আমাকে পছন্দ করো, তুমি আমার হয়ে যাও, আমার কামলেওয়ালা নবী হয় না। এমন ভাবে দেওয়া শুরু করলেন, আল্লাহ বানানো শুরু করলেন নবীর খাতিরে, নবীর খাতিরে বানাইতে 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 18,000 মখলুকাত বানায়া শেষ করলেন। নদী হলো, সাগর হলো, পাহাড় হলো, পর্বত হলো, মালাইকা হলো, ফেরেশতা হলো, জিন হলো, ইনসান হলো, নবী হলো, সমস্ত হলো নবীর তাজাল, নবীর ভালোবাসার জন্য। কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ কয়, এই দুনিয়ার মানুষ তোমরা কি বুঝো না, আমি আলা কুল্লি শাইইন কাদির হয়ে নবীর দিবানা হইলাম। আমি নবীর দিবানা হওয়ার জন্য 18,000-এর ভিতরে আমার নবীর জন্য আমি আল্লাহ প্রচার হইলাম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। গদি বান্দারে, তুমিও যদি নৈকট্য লাভ করতে চাও, তুমিও যদি আমি আল্লাহর হইতে চাও, তুমিও আমার বন্ধুর গোলামি করে ভালোবাসা হয়ে আশেক মাসুক বনে যা। ভাইরা আমার, বাবার আমার, সারা ভারতের সর্দার, অলিকুলের শিরোমণি সর্দার খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, সবাই নাম শুনেছেন।